আপনি কি জানেন রমজান মাসে আপনার জন্য খেজুর পাঠানো হয়েছে? কুষ্টিয়া জেলায় 174 কার্টন খেজুর পাঠানো হয়েছে, কিন্তু আমরা পাই নাই। কুষ্টিয়ায় 174 কার্টন খেজুর পাঠানো হয়েছে। কুষ্টিয়ার আশপাশ ভেড়ামারা, তারপরে দৌলতপুর, কুমারখালী, কুষ্টিয়া, এখানে উম খেজুর পাঠানো হয়েছে। আপনি অবশ্যই এই বিষয়ে জানেন না। এইটা বোধহয় 1 মার্চে পাঠানো হয়েছে, কিন্তু বর্তমানে 11 মার্চ, 20 রমজান হয়ে গেছে, কিন্তু খেজুরের দেখা পাইনি। আমি কুষ্টিয়া শহরে থাকি, ওখানেও খেজুর পাই না। দৌলতপুর আমার গ্রামের বাসা, এখানেও আমি খেজুর পাই না। যদি আপনি খেজুর পান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে লিখেছে, আপনি কি জানেন বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটি এইড অ্যান্ড রিফাইল সেন্টারে খেজুর পাঠিয়েছে। প্রায় 12,500 কার্টন খেজুর পাঠানো হয়েছে। বিভিন্ন একটা উদাহরণ দিই। ঢাকা শহরে 297 কার্টন, নারায়ণগঞ্জে 101, গাজীপুরে 103, কুষ্টিয়ায় 174 কার্টন। আপনি যদি খেজুর পান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলো হুর হামেশা না, এগুলো হুর হামেশাই হয়। বাংলাদেশে অনেক জায়গা থেকে অনেক কিছু পাঠানো হয়। চীন, জাপান, তারপরে আশেপাশে অনেক দেশ থেকে অনেক কিছু পাঠায়, কিন্তু আমরা সাধারণ মানুষ কিছু পাইনি। যদি আমি অনেক নিউজে দেখছি যে এটা বাংলাদেশে পাঠানো হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য, কিন্তু পাওয়া যায়নি। তেমন একটা খেজুর বর্তমানে টপ টাউন চলছে খেজুরে, তাই খেজুর নিয়ে কথা বললাম। কয়েকদিন আগে আমি এটা এই পোস্টটা দেখেছি, কিন্তু কথা বলি না খেজুর। কিন্তু বর্তমানে এটা টপ টাউন চলছে, সবাই কথা বলছে এই বিষয়টা, তাই আমি বললাম। একজন ফেসবুকে পোস্ট করছে, আমারই বড় ভাই, আমার বয়স 18 বছর। আগে কখনোই জানতাম না যে এখানে এইভাবে খেজুর আসে। আমি এই বিষয়টা প্রথম জানলাম। তাহলে ভাবুন, এইভাবে বাংলাদেশে অনেক কিছুই আসে, কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। এটা একদম সত্য কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর কমেন্ট করবেন কোথায় থেকে দেখছেন আর আপনি কি খেজুর পেয়েছেন। ধন্যবাদ।